ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি20 ম্যাচ শেষ হলো এবং প্রথম টি20 ম্যাচ বারাবাতি স্টেডিয়ামে আমরা যেটা কালকে দেখলাম, রীতিমতো ভারতীয় দল সাউথ আফ্রিকার সাথে গ্রোভেল করলো, রীতিমতো কাঁচা চিবিয়ে খেয়ে নিল সাউথ আফ্রিকাকে। এত বড় বড় কথা, সাউথ আফ্রিকা আমরা গ্রোভেল করব, আমরা হ্যান করব, ত্যান করব। ৭৪ রানে সাউথ আফ্রিকা বান্ডিল, ১০১ রানে হারলো। ভাই আমার তো সাউথ আফ্রিকাকে মনে হচ্ছে আমি একটুখানি আলাদা করে গালাগাল করি একটু মনে হচ্ছে, কিন্তু অন ক্যামেরা তো আমি বলতে পারবো না, ঠিক আছে। এত বড় বড় কথা বললো, শেষমেশ এই অবস্থা। মুখে বড় বড় কথা, কাজে ছোট ছোট কথা, এই করলো। আর ভারতীয় দল ভাই কি পারফরমেন্স ভাই, ব্যাট হাতে বল হাতে, ওয়ারা পারফরমেন্স ভাই ইন্ডিয়ান টিম। এরকম যদি পারফরমেন্স করে ভারতীয় দল, তাহলে কিন্তু বাকি দলদের বলবো সামনে টি20 ওয়ার্ল্ড কাপ তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করতে শুরু করে দাও। তোমরা আর একটু ভালো করে প্র্যাকটিস করো। ভারতীয় দল যদি এরকম পারফরমেন্স করে, অন্যান্য দল কিন্তু কোনো চান্সই পাবে না। আর টি20 ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরের মাঠে, সুতরাং আমাদের এবার প্রবল দাবেদার টি20 ওয়ার্ল্ড কাপ আমরা পাবো। খুব কনফিডেন্স সাথে বলছি, যদি এরকম পারফরমেন্স করে তাহলে কোনো দল পারবে না, আমরাই টি20 ওয়ার্ল্ড কাপটা নেব, ঠিক আছে। তারপর কোন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ যে আসবে দেখা যাবে, ঠিক আছে। তো আজকে টি20 নিয়ে একটু কথা বলি। প্রথম টি20 বারাবাতি স্টেডিয়ামে টস হারে আমাদের ভারতীয় দল, এবং টস হেরে হাসতে বলে চলো ঠিক আছে টস হারলাম, ডিউ ছিল, ডিউ আসলে আমরা এক্সট্রা রান করার চেষ্টা করব। সেক্ষেত্রে অভিষেক শর্মা একটু ভালো স্টার্ট দেয়, 12 বলে 17 রান একটা ভালো ইনিংস খেলে। শুভমান গিল ওয়েলকাম ব্যাক, ঘাড়ের চোট তার ঠিক আছে, তিনি ফিট হয়ে গেছেন, বাট শুভমান গিল মাত্র 4 রান করে কিন্তু প্যাভিলিয়নে চলে যায়। সূর্যা কুমার যাদব আমি বলবো ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে কিন্তু তার ব্যাটিং ফর্মটা অনেকটা খারাপ হয়ে গিয়েছে, এবং তিনি মাত্র 12 রানে কিন্তু আউট হয়ে যায়। একটা বাজে শট সিলেকশন করেন তিনি, যার জন্য ওই আড়া ব্যাটে খেলতে গিয়ে ক্যাচটা দিয়ে বসে। আচ্ছা, 4 নম্বরে তিলক বর্মা নামে, 26 রান করেন তিনি 32 বলে। ছোটোখাটো একটা ইনিংস খেলে তিলক বর্মাও, একটু স্লো ইনিংস ছিল, বাট ওই জায়গাটায় ভালো ইনিংস ছিল, তার কারণ উইকেট পড়ে যাচ্ছিল সেই সময়টা তিলক বর্মা খেলাটা ধরেছে। আচ্ছা, 5 নম্বরে অক্ষর প্যাটেল নামে, 21 বলে 23 রান করেন তিনি। তারপরে নামলো হার্দিক পান্ডিয়া, ওয়েলকাম ব্যাক হার্দিক পান্ডিয়া, ওয়েলকাম ব্যাক কুমফু পান্ডিয়া। ওয়ারা পারফরমেন্স ভাই কুমফু পান্ডিয়া, ওয়ারা পারফরমেন্স। মাত্র 28 বলে 59 রান পূরণ করলো, এবং ইন্ডিয়ান টিমে এইভাবে কামব্যাক করতে হয় বলে দিল। 6টা 4, 4টে 6 সেই ইনিংসটার মধ্যে সামিল ছিল, এবং এফার্টলেস ব্যাটিং ভাই, এফার্টলেস ব্যাটিং। কি খেলছিল, স্পিনার ভালো খেলছিল, ফাস্ট বোলারদের ভালো খেলছিল, ফিনিশও ভালো করেছে। হার্দিক পান্ডিয়া যদি এরকম পারফরমেন্স দেয়, হার্দিক পান্ডিয়া বলে রেখেছে আমি এই জার্সিটা পরে আছি, নতুন জার্সিটা, সেই জার্সিটা আমাকে মানাচ্ছে না, তার কারণ সেই জার্সিতে 2টো স্টার রয়েছে। আমি দেখতে চাই আরও একটা স্টার আমি দেখতে চাই, তার মানে আরও একটা টি20 ওয়ার্ল্ড কাপ হার্দিক পান্ডিয়া লাগবে, তারপরে কিন্তু সেই জার্সিটা সম্পূর্ণ হবে তার কাছে। তো সেটা হার্দিক পান্ডিয়া অভিষেক শর্মার সামনে বলে, এবং অভিষেক শর্মা সেটা হাসতে একদম ভাবতে থাকে যে চলো তার মানে টি20 ওয়ার্ল্ড কাপ নেওয়াই যাক, আমাদের ঘরের মাঠেই হবে, ঠিক আছে। তো এইবারে সব কটা দলকে বলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, যাতে আমাদেরকে হারাতে পারো। আবার আশা করি পারবে না, এরকম যদি পারফরমেন্স করে তাহলে কোনো দলই পারবে না, ঠিক আছে। তো হার্দিক পান্ডিয়া একটা ভালো ইনিংসে, আর জিতেশ শর্মার 5 বলে 10 রানের ছোটো ইনিংসে কিন্তু ভারত 175 রানটা করে, সম্মানজনক রান। এবারে বারাবাতি স্টেডিয়ামে ওস ডিউ আসবে কিনা সেটা নিয়ে চিন্তিত ছিল ক্যাপ্টেন, বাট ইফেক্টফুলি একটা খুশির খবর যে ওস কিন্তু আসেনি বারাবাতি স্টেডিয়ামে, যেটা কিন্তু ভালো খবর। এবং সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা ব্যাটিং করতে নামে, কুইন্টন ডিকক আর এইডেন মার্ক্রাম ওপেনিং করতে নামে, এবং কুইন্টন ডিকককে আর্লি 1-0 রানে কিন্তু আর্শদীপ সিং এই নিয়ে 5 বার আউট করলো আর্শদীপ সিং। 0 রানে কুইন্টন ডিকককে প্যাভিলিয়নে পাঠিয়ে দেয়। এইডেন মার্ক্রাম মাত্র 14 বলে 14 রান করেন তিনি। ক্রিস্টিয়ান স্টাবস 9 বলে 14, আর ডেভাল ব্রেভিস 14 বলে 22, হায়েস্ট স্কোরার সাউথ আফ্রিকার ডেভাল ব্রেভিস হায়েস্ট স্কোরার, ঠিক আছে। 50-এরও হাফ রান তিনি করতে পারেন, ঠিক আছে। মার্কো ইয়ানসেন 12 বলে 12, এরাই হচ্ছে একটুখানি রানটা করেছে, বাকিরা ডেভিড মিলার 1, ডেভন ফারেরা 5, বাকি 4-5 এরকম করতে একটা ফোন নাম্বার তৈরি করেছে সাউথ আফ্রিকা। সুতরাং সাউথ আফ্রিকা এত বড় বড় কথা বললো, আমরা এই করব সেই করব, গ্রোভেল করব, হ্যান করব ত্যান করব। সাউথ আফ্রিকা 74 রানে গ্রোভেল করলো, সাউথ আফ্রিকা 74 রানে অল আউট হয়ে গেল। এত বড় বড় কথা, তোমাদের মানায় না ভাই, তোমাদের মুখে মানায় না। ওটা অস্ট্রেলিয়া বলুক,
ইংল্যান্ড বলুক মানাবে, তোমাদের মুখে ভাই সেই কথাটা মানাই যাবে, ঠিক আছে। সাউথ আফ্রিকা 74 রানে অল আউট হলো। এবারে আমি ইন্ডিয়ার বলিং লাইন আপটা বলি যে কীরকম সবাই বল করলো। আর্শদীপ সিং টি20 বেস্ট বলার, তিনি 2 ওভারে 14 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। জাসপ্রীত বুমরা 3 ওভারে 17 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। বরুণ চক্রবর্তী 3 ওভারে 1টা মেডেন দিয়ে 19 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। অক্ষর পটেল 2 ওভারে 7 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। হার্দিক পান্ডিয়া 2 ওভারে 16 রান দিয়ে 1টা উইকেট তুলে নিয়েছে। শিবম দুবে 3 বল করেছে, 1 রান দিয়ে 1টা উইকেট তুলে নিয়েছে। সুতরাং বোলিং লাইন আপের দিক থেকে বলাররা বলেছে তুই দুটো নে, আমি দুটো নিই, ওকে দুটো দে, তুই দুটো নে, বাকিরা একটা করে ভাগ করে নে, মানে লজেন্স দেওয়ার মতো না। আমরা মনে আছে ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্টে যখন ওই লজেন্স দেওয়া হতো, আমাকে দুটো দে, ওকে দুটো দে, তুই দুটো নে, আমাকে দুটো দে, ওদের দুজনকে একটা করে ভাগ করে দে, সেরকম মানে লজেন্স দেওয়ার মতো আউট করছে। মানে সাউথ আফ্রিকান, মানে কি বলবো, আমার রাগ হচ্ছে ভাই বলতে, কিন্তু অন ক্যামেরা আমি সেটা দেখাতে পারবো না। সাউথ আফ্রিকা এত বড় কথা বললো, ঠিক আছে। 4টে টি20 এর জন্য রাগটা গুছিয়ে রাখতে হবে। টি20 সিরিজের পরে রাগটা আরেকটু খুলে তোমাদের কাছে বিস্তার করব, ঠিক আছে। আজকে আর বেশি কিছু বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর জায়গায় শেয়ার করে দিও। কোথায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আর কি মনে হয় সাউথ আফ্রিকাকে কেমনভাবে হারানো উচিত একটু কমেন্টে জানিও। কি ভাষা তোমরা প্রয়োগ করতে চাও সেটা কমেন্টে একটু বলে দিও সাউথ আফ্রিকা কোচকে, ঠিক আছে। ওটা কমেন্টে জানিয়ে দিও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দিও বেল আইকনটিকে অন করে দিও, যাতে এরকম আরও নিউজ, আরও তথ্য আপনাদের কাছে আসতে পারে। চলো আজকে বেশি কিছু বলবো না, টাটা।